গরম গরম খাস্তা সিঙ্গারা খেতে সবারই খুব ভালো লাগে, তাই না? দেখুন, পুরবরা সিঙ্গারা স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে ফেলা যাবে খুব সহজেই। এই জন্য আমাদের লাগবে পরিমাণ মতো আলু। আপনি যতটুক সিঙ্গারা বানাবেন সেই অনুযায়ী আলু নিয়ে নেবেন। এখানে আমি আলুগুলো খুব ভাঙতে যাব না, অল্প চটকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন। এখন নিয়ে নিব পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ আর বাদাম। এখানে আপনি চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন। আমার বাসায় ছিল না, কিন্তু আমার খেতে দুর্দান্ত লাগে কিশমিশ দিয়ে। এই তো নিয়ে নিলাম 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম কালো জিরা আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটাও আপনারা বুঝে ব্যবহার করবেন। দেখুন, এই যে ময়ানটা এভাবে মুষ্টিবদ্ধ করলে যদি ঝুরঝুরা মনে হয়, তখনই কিন্তু ডোটা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। এখন মিশিয়ে নিব অল্প অল্প পানি, সব একসাথে দিতে যাব না। নতুনদের জন্য বলছি, পানি একসাথে ঢালা যাবে না, আস্তে আস্তে পানি ঢেলে ভালো করে একটা সফট ময়ান করে নিতে হবে। এখন ভিতরের পুর ভাজার পালা। এখানে আমি বাদাম, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। একটু হালকা ভেজে সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে চাইলে আপনারা জিরাও ব্যবহার করতে পারেন 1 চা চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং ধনে গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মিশিয়ে আলুগুলো দিয়ে ভালো করে সতে করে নিব। এই তো আমার পুর রেডি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা পুরগুলো একটু বাটিতে ঢেলে নিতে হবে, কারণ গরম গরম পুর তো আর ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা ঢেলে একটু ঠান্ডা করে নিব। এদিকে আমরা ময়ানটা রেস্টে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন, আমি ময়ানটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ময়ানটা সফট থাকে। এখন ছোট ছোট রুটি আকারে বেলে আমরা সিঙ্গারার শেপ দিয়ে দিব। এখানে মনে রাখার একটি বিষয় হলো, সিঙ্গারা পুরটি আমরা বেলবো লম্বালম্বিভাবে। সিঙ্গারার পুর বেলে নিতে হয় লম্বালম্বিভাবে। দেখতে পাচ্ছেন, উপর নিচ লম্বালম্বিভাবে বেলে নিয়ে ঠিক মাঝখানে কেটে নিলাম। তার মানে একটা পুর দিয়ে আমাদের 2টা সিঙ্গারা হচ্ছে। এখন ভাঁজটা একটু খেয়াল করবেন, নতুনদের জন্য একটু সমস্যা হয়ে যাবে, কিন্তু বারবার প্র্যাকটিস করার ফলে দেখবেন আপনিও খুব সুন্দর সিঙ্গারা বানাতে পারছেন। দেখুন, এই টিপসটি ফলো করে সিঙ্গারা বানালে আপনার সিঙ্গারাটা হবে একদম পারফেক্ট। এর মাঝখানে আমরা পুর ভরে নিব। সিঙ্গারায় একটি বিষয় খেয়াল রাখবেন, দোকানে যখন আমরা সিঙ্গারা খাই, কিছু সিঙ্গারা দেখবেন নেতিয়ে গেছে বা ফুলা নাই, টাইট অবস্থায় নাই। এটা কেন হয় জানেন? কারণ সিঙ্গারার ভিতর পুর যদি কম ভরা হয়, তখন সিঙ্গারার ডোটা ঠিক এভাবে নেতিয়ে যায়। এজন্য পুরটা একটু চেপে চেপে ভরবেন। দেখুন, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী শেপটা করে নেবেন। এই তো হয়ে গেল একটা পারফেক্ট সিঙ্গারা। ওই যে দেখছেন যেটি খুলে যাচ্ছে, সে অংশে আমরা একটু পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে আবার জয়েন করে দিব, তাহলে আপনার সিঙ্গারা বাদনটা একদম খুলবে না। এভাবে সবগুলো লিচি কেটে আমরা সিঙ্গারা বানিয়ে নিলাম। এখন ভাজার পালা। এখানে আরেকটা টিপস হচ্ছে, ভাজার জন্য তেল অতিরিক্ত গরম করা যাবে না, হাই হিটে রাখা যাবে না। লো হিটে
আমাদের তেল সামান্য গরম হলে আমরা সিঙ্গারাগুলো ছেড়ে দিব এবং অল্প আছে আস্তে আস্তে সিঙ্গারাগুলো হতে থাকবে, যার ফলে আপনার সিঙ্গারার মধ্যে কোনো ধরনের ক্র্যাকের সৃষ্টি হবে না এবং খুব সুন্দরভাবে আপনার সিঙ্গারা ভাজা হয়ে যাবে। কিছু বিষয় খেয়াল রেখে যদি আপনি সিঙ্গারা বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার বাইরে থেকে সিঙ্গারা কিনে খেতেই মন চাইবে না। দেখবেন আপনি নিজেই বানিয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল, কি সুন্দর মাশাআল্লাহ, তাই না? এই তো রেডি বিকালের নাস্তায় তবে অতিথি আপ্যায়নে, অতিথির সামনেও আপনি সার্ভ করতে পারবেন এই সিঙ্গারা। এ পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরে কত সুন্দর পুরভরা সিঙ্গারা, আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।